প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বরাবর মতো আজকেও ইংরেজি উচ্চারণ শিক্ষা করছে তাই তোমার লেকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। ইনশাল্লাহ তোমরা আজকে এই যে 13তম লেকচার, এই লেকচারে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা বিভিন্ন সময় উচ্চারণ নিয়ে অসুবিধায় ভুগি সেই বিষয়ে আজকে ইনশাল্লাহ তোমাদেরকে কিছুটা হলে ধারণা দেব এবং তোমরা উপকৃত হবে যে এর উচ্চারণ কখন গ হয় এবং কখন বর্গীর জ হয়, এই বিষয়ে আজকে আমি লেকচার দেব ইনশাল্লাহ। তাহলে জি এর পরে যদি এ ও ইউ এল আর থাকে, তাহলে জি এর পরে এ ও ইউ এল আর এই লেটারগুলো যদি থাকে তাহলে জি এর উচ্চারণটা হবে গ, এবং সেই সকল ওয়ার্ডের উচ্চারণ আমরা হার্ড সাউন্ড মানে একটু শক্তভাবে উচ্চারণ করতে হবে। যেমন জি এর পরে এ, যেমন গ্যাস, গ্যাপ, গেম। দেখো জি এর পরে এ আছে, তাই এই জি এর উচ্চারণ কিন্তু সবগুলোতে গ আসছে, যেমন গ্যাস, গ্যাপ, গেম। জি এর পরে ও, জি এর পরে ও থাকলেও জি এর উচ্চারণটা হবে গ, যেমন গো, গড, গুড, গট। তেমনি জি এর পরে ইউ থাকলে সেই ওয়ার্ডগুলোর উচ্চারণ গ দ্বারা শুরু করতে হবে, যেমন গান, গাম, গ্যারান্টি। এবং জি এর পরে যদি এল থাকে সেই জি এর উচ্চারণটা হবে গ, যেমন গ্লাস, গ্লো, গ্লোবাল। এবং জি এর পরে যদি আর থাকে তাহলে সেই জি এর উচ্চারণটা হবে গ, যেমন গ্যাপস, গ্যাস, গ্রেট। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ জি এর পর এ ও ইউ এল আর এই লেটারগুলো থাকার কারণে জি এর উচ্চারণগুলো সবসময় আমরা গ উচ্চারণ করব। এবং জি এর পর যদি ই আই ওয়াই থাকে তাহলে জি এর উচ্চারণটা হবে বর্গীয় জ। এবং সেই সকল ওয়ার্ডের উচ্চারণ করতে গেলে সেই সকল ওয়ার্ডকে আমরা শর্ট সাউন্ড মানে হালকা উচ্চারিত হবে। যেমন জিই, যেমন এজ, জেন, জেন্টল, হিউজ, কেজ। এই যে প্রত্যেকটা ওয়ার্ডে জি এর পরে ই, 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 জি এর পরে ই আছে। এই কারণে এই ওয়ার্ডগুলোর উচ্চারণ জি এর উচ্চারণটা গ হচ্ছে। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন জি এর পরে যদি টি থাকে, ওই ওয়ার্ডগুলোতে যদি টি থাকে তাহলে সেই জি এর উচ্চারণ কিন্তু আবারও গ হবে। যেমন আমি কিছু এক্সাম্পল দেখা দিচ্ছি, যেমন গেট, এই যে জি ই টি, গেট, টি আছে, ফরগেট, টার্গেট। এই ধরনের কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোতে জি এর পরে ই থাকা সত্ত্বেও সেই ওয়ার্ডগুলোর উচ্চারণ গ হচ্ছে। এবং জি এর পর যদি আই থাকে, যেমন সেগুলোর উচ্চারণ জি হবে, বর্গীয় জ হবে, যেমন জিস্ট, জিরাফ, জিঞ্জার এবং ইঞ্জিন। প্রিয় শিক্ষার্থী, এখানেও কিছু ব্যতিক্রম আছে, যেমন গার্ল, গিফট, গিফট। এগুলোর উচ্চারণ কিন্তু একটু ব্যতিক্রম, এগুলোর উচ্চারণ কিন্তু গ হবে। এবং সর্বশেষে জি এর পরে যদি ওয়াই থাকে তাহলে সেই জি এর উচ্চারণ হবে বর্গীয় জ, যেমন জিম, জিমন্যাস্টিক, জিপসি। এবং সেই ওয়ার্ডগুলো সবগুলো কিন্তু সফট সাউন্ড হচ্ছে এবং সেগুলো খুব আস্তে উচ্চারণ করতে হয়। এবং এখানে একটা ব্যতিক্রম আছে, জি এর পরে ওয়াই থাকা সত্ত্বেও সেই জি এর উচ্চারণ কিন্তু এখানে গ হবে, যেমন গাইনোকোলজি। এখানে জি এর পরে ওয়াই আছে কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে গ, কিন্তু এখানে জি এর পরে ওয়াই থাকার কারণে এখানে উচ্চারণ হচ্ছে কিন্তু বর্গীয় জ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা অবশ্যই এই ভিডিও থেকে কিছুটা হলে উপকৃত হবে, কারণ এই ভিডিওতে আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি যে জি এর পরে জি এর উচ্চারণ কখন গ হয় এবং কখন বর্গীয় জ হয়।
ইনশাল্লাহ তোমরা এই ভিডিও থেকে এই বিষয়টা ক্লিয়ার হবে এবং সবসময় আমার পাশে থাকবে। ইনশাল্লাহ তোমরা এভাবে নতুন নতুন ইংলিশ উচ্চারণ শিক্ষা করছে, কীভাবে ইংলিশগুলোর উচ্চারণ করতে হয় সেই বিষয়গুলো তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।